আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, এখানে আমার পাখিগুলোর আপডেট জানাবো, খামারের আপডেট জানাবো, আমার কোয়েল পাখির খামারের আপডেট জানাবো, কিভাবে কোয়েল পাখি লালন পালন করতেছি, কতগুলো পাখি আছে, এখন কয়টা ব্যাচ রানিং চলতেছে, কেমন অবস্থায় পাখিগুলো আছে, সুস্থ সবল কিভাবে আমি রাখতেছি, সব বিষয় নিয়ে আজকে কথা বলবো। আর অনেকদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, আসলে বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে, খামারের কাজের ব্যস্ততার কারণে, আমার খামারের বাইরেও আরও কিছু কাজ থাকে, তার ব্যস্ততার কারণে আসলে ভিডিও দেওয়া হচ্ছে না। তো ইনশাল্লাহ চেষ্টা করবো এখন থেকে ভিডিও রেগুলার দেওয়ার। আপনারা অনেকেই কল দেন, আসলে ঠিকমতো রিসিভও করা যাচ্ছে না, অনেকেই পাখি চান। আসলে আপনারা জানেন আমি পাখি বিক্রি করি, একদিনের বাচ্চা কিংবা বোর্ডিং কমপ্লিট, বড় পাখি, মেয়ে পাখি, সব পাখি আমার কাছে পাবেন ইনশাআল্লাহ। তো এখানে কিছু পাখি আছে, তার মধ্যে একাংশ এখানে দেখা যাচ্ছে। এখানে এই পাখিগুলোর বয়স আপনার আজকে প্রায় 32 দিন। তো আমি এখান থেকে মেয়ে পাখিগুলো আলাদা করে ফেলবো আর ছেলে পাখিগুলা সেল করে দেব। তো কারো যদি লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার বাসা অবশ্যই, আমার খামার কোথায় আপনারা জানেন, চাঁদপুর সদর বাবুরহাট। তো আপনারা চাইলে খামারে এসে যে কোনো বয়সী পাখি এবং এই পুরুষ পাখিগুলো নিয়ে যেতে পারেন। আর এখানে পাখি আছে টোটাল আপনার 250+। তো এখানে সুস্থ সবল পাখিগুলো আছে। এই আসলে মেয়ে পাখিগুলো বিক্রি করব না আমি এখন, এগুলো আমার নিজেরই লাগবে। আর এখানে দেখতে পাচ্ছেন বাচ্চা, এখানে আজকে এই বাচ্চাগুলোর বয়স 3 দিন চলতেছে আলহামদুলিল্লাহ। যদিও এই ভিডিওটা গতকালকের করা, সেক্ষেত্রে 2 দিন বয়স ছিল। তো আলহামদুলিল্লাহ এখানেও খুব ভালোই বাচ্চাগুলো আছে। তো এখানে বাচ্চা আছে আপনার 280 পিস, হয়তো একটা দুইটা কম হইতে পারে। তো আলহামদুলিল্লাহ পাখিগুলা খুব ভালোই আছে, বাচ্চাগুলা সুস্থ সবল আছে। এখানে আপনারা জানেন আমি বোর্ডিং করি, কন্ট্রোলার ব্যবহার করি বোর্ডিংয়ে, এতে করে আমার সঠিক যে তাপমাত্রাটা দরকার, কারণ আপনারা জানেন বোর্ডিং অবস্থায় তাপমাত্রা আস্তে আস্তে প্রতিদিন কমাইতে হয়। তো আমি ওটা সেট করে দিই এবং যতটুকু তাপ দরকার তারা অতটুকুই তাপ মানে পায়, যেহেতু আমি সেট করে দিই। এতে করে আমার পাখিগুলো, বাচ্চাগুলো সুস্থ সবল থাকে এবং আমার বিদ্যুৎ যে খরচটা ওটাও কিন্তু সেভ হয়। তো আপনারা দেখে বুঝতে পারতেছেন পাখিগুলো সুস্থ সবল আছে, বাচ্চাগুলো আমাদের যে স্বাভাবিক চাল চলন, ওরা ঠিকভাবে চলতেছে, খাচ্ছে দাচ্ছে। মানে খুব সুস্থ সবল না থাকলে দেখেন ওরা কত সুন্দর মনে করেন না, দৌড়াদৌড়ি করতেছে, খাটছে। তো এই পাখিগুলো অবশ্য সেল করা আছে। এখানে 2টা ব্যাচ, আরও একটা ব্যাচ আছে, 2টা ব্যাচ আমার এক ভাই যশোর যশোর থেকে অর্ডার করে রাখছে। তো এই পাখিগুলা মোটামুটি আরো কয়েকটা দিন বোর্ডিং শেষ হলে আর কি আমি তাকে পাঠিয়ে দেব, 2টা ব্যাচ একসাথে। তো আলহামদুলিল্লাহ পাখিগুলো ভালোই আছে, সুস্থ সবলভাবে তাদের গ্রোথ বাড়তেছে, তো কোনো সমস্যা নাই। আর একটা ব্যাচ যেটা বলছিলাম, এই যে এখানে আছে, এখানে যে পাখিগুলো আছে এগুলোর বয়স আজকে প্রায় 12 দিন, 11 কি 12 দিন আজকে। তো আলহামদুলিল্লাহ পাখিগুলো দেখেন সুস্থ সবল আছে, ওরা খুব মানে মাস্তি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, লাফালাফি করতেছে, উড়াল দিতে চাচ্ছে। তো এই পাখিগুলো আসলে আমি মশারি দিয়ে ঢেকে রাখছি। আসলে আমি আগেই বলেছি এখানে আমার খামারের মধ্যে আসলে পাখিগুলা মানে ছেড়ে রাখার মতো জায়গা হবে না, কারণ বিভিন্ন বয়সী পাখি এখানে আছে, মাঝারো পাখি আছে, বড় পাখি আছে, তারপরে একদিনের বাচ্চা বোর্ডিং করা হয়। তো আসলে ওইভাবে আলাদা আলাদা পার্টিশন দেওয়া নাই। সেক্ষেত্রে আমি ওই নেট দিয়ে, যেটা বোর্ডিং শেষ হয়ে যায় ওটা আমি নেট দিয়ে রেখে দিই। এটা বোর্ডিং প্রায় বোর্ডিং শেষ, তারপরে ওই যে রাতের বেলা একটা লাইট দিয়ে রাখি, এতে করে কোনো সমস্যা হয় না। তো ভালোই আছে আলহামদুলিল্লাহ। তো এই পাখিগুলো 2টা ব্যাচে একসাথে আমি সেল করে দেব। তারপরে কিছু পাখি বেরোবে এখানে, আর 3 দিন পরে পাখি বেরোবে, বাচ্চা বেরোবে, অলরেডি হ্যাচিংয়ে দেওয়া আছে। আপনাদের যদি কারো লাগে আপনারা একদিনের বাচ্চা নিতে পারেন। যদি নিতে চান তাহলে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা কল দিতে পারেন, ইনশাল্লাহ পাখি দিতে পারবো, বাচ্চা দিতে পারবো। আর এখানে আমার যে প্যারেন্টস পাখিগুলো আছে, আমার ডিম বিক্রি করার যে পাখিগুলো আছে এখানে আছে, ওরা ওদের স্বাভাবিক যে ডিম দেওয়া তা খুব ভালোই ডিম দিতেছে।
অনেকেই আপনারা বলেন পাখি ডিম দেয় না, ডিম কম দেয়, মানে ইয়ে করে, মানে ঝগড়া করে, মানে ঠোকরাঠুকরি করে। আমার পাখি কিন্তু ভাই এরকম না, খুব ভালোই। আমার যদিও খুব বেশি পাখি না, তারপরেও আলহামদুলিল্লাহ আমি এইসব বিষয় থেকে আমি মানে দূরে আছি। যে আমার পাখি আসলে এরকম সমস্যা এখন পর্যন্ত করে না। ডিম আমি ভালোই পারছি, মোটামুটি 90 থেকে 95, অনেক সময় 100% ডিম পাই। আমার 90-র নিচে কিন্তু ডিম নামে না।